নমস্কার। খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এখন অনুষ্ঠান খনার বচন। এভাবেই খনামা চলছেন, এভাবেই কিন্তু খনামা বলছেন এবং তার মধ্যে রয়েছে সৃষ্টিধর্মিতা, অর্থাৎ তিনি সৃষ্টি করতে চান, সৃষ্টিমূলক কাজ তিনি ভালোবাসেন। তো একটা কাজ শেষ হলেই আবার আরেকটা কাজ, একটা কাজ শেষ হলেই আবার আরেকটা কাজ, আর তার এই কাজের দ্বারা তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। যে মানুষ ছিল পথহারা, যে মানুষ ছিল দিশাহারা, যে মানুষ ছিল দিকভ্রান্ত, আজকে খনামা তাদের জীবনের পথ খুঁজে দিয়েছেন। তারা বুঝতে পেরেছে কোন পথটা আমার, কোন পথে গেলে আমি জীবন যুদ্ধে জয়ী হতে পারব। তাই বহু হেরে যাওয়া জীবনকে খনামা কিন্তু জয়ী করে দিয়েছেন। অর্থাৎ হেরে যাওয়া মানুষ খনামার সান্নিধ্যে এসে তারা কিন্তু আজকে বলতে পারছে জীবন যুদ্ধে আমি জয়ী। তারা কিন্তু বলতে পারছে যে জীবনে যদি কিছু হয় নেই কোনো ভয়, আমি করতে পারবো, আমি জয়ী হব। এই যে উইল ফোর্স, এই যে মানসিক শক্তি, এটা কিন্তু আমাদেরকে এনে দিয়েছেন খনামা। দিনের পর দিন তার বীজ মন্ত্র তিনি আমাদের কানের কাছে শুনিয়ে গেছেন। এই সেই শুনতে শুনতে আমাদের মধ্যে জেগে উঠেছে আত্মবল, যে আমরাই পারবো। সেই মেঘ কেটে গেলে যেমন সূর্য ওঠে, আমার জীবনে আর যে অন্ধকার আছে খনামার সান্নিধ্যে এলে বা খনামার সান্নিধ্যে এসে আমার জীবনের সেই মেঘ কেটে সূর্যের আলো দেখা দিয়েছে বা সূর্যের আলো দেখা দেবেই। এইভাবে বহু মানুষের জীবনের আধার কেটে সেখানে আজকে আলোর রেখা। পথভ্রান্ত মানুষ, দিকভ্রান্ত মানুষ আজ খনামার সান্নিধ্যে এসে খুঁজে পেয়েছেন পথের দিশা, জীবনের দিশা, আলোর রেখা। তাদের জীবনে এসে জীবনকে প্লাবিত করেছে নতুন আলোয়। এটাই কিন্তু খনামা। খনার ভিটার জন্ম তারিণী, ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষজননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের কাছের মানুষ, কাজের মানুষ খনামা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনার লব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন থাকবে, সমস্যা থাকবে, তার সমাধান আছে। জীবনকে অযথা বড়াই করে তাকে গড্ডালিকা প্রভাবে ভাসিয়ে দিও না, বরং জীবন যুদ্ধে লড়াই করো। আমি বলছি জয় তোমার হবে, জয়ী হবে তুমি। খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকবো। তাই এই ভালো থাকার তোমরা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানগুলো শুনছো এবং তোমরা অনেক মন্ত্র শিখছো, জানছো এবং তোমাদের সমস্যার সমাধানগুলো হচ্ছে। আমি ঠিক এটাই চাই, জানো তো, যাতে যে যেখানেই থাকো ভালো থাকো, যে যেভাবেই থাকো সমস্যা মুক্ত হয়ে থাকো। এই সমস্যা মুক্ত হওয়ার জন্য আমাদের কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আবার বলে যে কত যে দেবতা, সহস্র দেবতা, 33 কোটি দেবতা, 33 কোটি দেবতার মানত করা। কথাতে বলে 33 কোটি দেবতার মানত করা। এই 33 কোটি দেবতার মানত করে কাজ, অর্থাৎ 33 কোটি দেবতাকে সন্তুষ্ট করা, 64 যোগিনীকে সন্তুষ্ট করা, সব কিছু করা সম্ভব হয় যদি সেই দেহে, যে দেহে উইল পাওয়ার, মনের জোর রয়। অর্থাৎ মনের জোর একমাত্র সম্বল। যার মনের জোর আছে সে মনের জোরের দ্বারা সকল বাধা অতিক্রান্ত করতে পারে। মনের জোর দ্বারায় পঙ্গু লঙ্ঘয়তে গিরি, এটা মনের জোর। আমরা দেখেছি কত, মানে এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু একটি পা কাটা, তাও সে সাঁতার কেটে অতিক্রান্ত করেছে। তাহলে কি বলবে? মনের জোর। আমরা কতবার টিভিতে দেখি, নিউজ পেপারে পড়ি, হাত নেই, দুটি হাত নেই, পায়ে করে লিখে লিখে পরীক্ষায় পাশ করেছে। কতটা মনের জোর! কতজনের জীবনে কত রকমের সমস্যা, তা সত্ত্বেও সে নিজের জীবনের সমস্যার সমাধান করছে
কিসে? মনের জোরে। তাহলে আমরা সারমর্ম কি বুঝেছি? আমাদের মনের জোর চাই, আর এই মনের জোরেতেই তপস্বিনীরা তপস্যা করেছেন, সাধকরা সাধনা করেছেন, এবং আমি তাদেরকেও সাধক বলি যারা গবেষক, অবশ্যই। গবেষণা করছেন, তারাও কিন্তু মহান মহান সাধক, সাধক ভিন্ন আর কিছু না। তাই। যারা ভালো ভালো উপন্যাস লিখছেন, ভালো ভালো পুস্তক লিখছেন, তারাও সাধক ভিন্ন আর কিছু না। যারা ভালো ভালো কবিতা লিখছেন, ভালো ভালো ছন্দ লিখছেন, তারাও সাধক ছাড়া আর কিছু না। যারা ভালো গান গাইছেন, যারা ভালো ফুটবল খেলছেন, যারা ভালো ক্রিকেট খেলছেন, যারা ভালো অভিনয় করছেন, নানান রকম গুণে গুণান্বিত, অর্থাৎ তারা বড় মাল্য লাভ করে রয়েছেন, সদাই বড় মাল্য লাভ করেছেন তারা, তারাও আমার কাছে সাধক সাধিকা। অবশ্যই। কত গুণ আছে মানুষের মধ্যে, কত গুণ। ভালো কম্পিউটার শিখছে, ভালো ক্যামেরা চালাচ্ছে, ভালো ক্যামেরা কাজ করতে পারছে, ভালো 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 সৃষ্টিমূলক কাজ করছে, গঠনমূলক কাজ করছে, ভালো রাজনৈতিক কাজ করছে, করে মানুষকে, মানুষের সমস্যার সমাধান করছে, মানুষকে কষ্ট থেকে নিষ্কৃতি দিচ্ছে, কত গঠনমূলক কাজ করছে। প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসি, এবং তাদেরকে আমি সাধক সাধিকা বলে থাকি, কারণ আমার চোখে, ভাবনার চোখে তারা কিন্তু প্রকৃত সাধক সাধিকা। আমরা জানি কত মানুষের কত সমস্যা আছে, সমস্যা ছাড়া মানুষ হয় না, এ তো বিগত প্রত্যেকটি প্রায় অনুষ্ঠানেই শুনতে পাচ্ছ। কিন্তু আমার কাজ কি? সমস্যা সারানো, জটিলতা সরানো, মামলার জটিলতা, শত্রুর জটিলতা, নিজ গৃহের জটিলতা, বাস্তুর জটিলতা, প্রত্যেক মানুষের এক এক মানুষের এক এক প্রকারের, আবার কোনো কোনো মানুষের একাধিক প্রকারের জটিলতা, সমস্যা ত্রিতাপ জ্বালায় জ্বলছে। কেউ গৃহ নিয়ে বাড়িতে আছে, কতক্ষণ থাকতে পারবে তার ঠিক নেই, বাড়িওয়ালা ভাড়াটির সাথে অশান্তি, কিংবা শরিক এসে অশান্তি করছে, তার ভাগ তাকে বুঝিয়ে দিতে হবে ইত্যাদি। তৎসহ তার পা ভেঙে গেছে বা কোমর ভেঙে গেছে, বিছনার থেকে উঠতে পারছে না, কত কষ্ট পাচ্ছে বেচারি বা বেচারা, কত কষ্ট পাচ্ছে। আমার বড় কষ্ট হয় যখন এই সমস্ত মানুষ আমার কাছে আসে, বিশেষ করে গৃহ থেকে রক্ষা করা, অর্থাৎ যাদের গৃহে প্রচণ্ড অশান্তি, যাদের গৃহে কোনো শুভ কাজ ভালো কাজ কিছুতেই হচ্ছে না, যাদের গৃহে ভীষণভাবে মামলা মকদ্দমা লেগে রয়েছে, একে অপরকে, বাবা মাকে দেখতে পাচ্ছে না, মা বাবাকে সহ্য করতে পারছে না, বাবা ছেলেতে অশান্তি, মা মেয়েতে অশান্তি, একে অপরের সঙ্গে একসঙ্গে 5-6জন পরিবারে বাস করছে, তার মধ্যে টিম তৈরি হয়ে আছে, এই ওর দলে, ও ওর দলে, এই ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না, এই বলছে ওকে বাইরে বেরোনোর সময় তুই মরে যা, তোকে যেন আসতে না হয়, ও বলছে তুই বাড়িতে থেকে তো স্ট্রোক হোক, তুই মরে যা, ইত্যাদি ইত্যাদি কথাগুলো, বাজে বাজে অশুভ অপ্রিয় কথাগুলো শুনতে হয়, তাই বলতেও খারাপ লাগে এইসব কথা। তো ইত্যাদি অশান্তি, কেউ কারোর ভালো দেখতে পাচ্ছে না, অথচ তারা একই সঙ্গে একসময় কত মধুর সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী ছিল, কত মধুর সম্পর্ক ছিল, সন্তান হয়েছিল বলে কত দেবতার কাছে ধন্না দিয়েছিল, কত দেবতাকে পুজো দিয়েছে, কত মানুষকে আনন্দ করে তারা অন্নপ্রাশন করে সেই শিশুটিকে খাইয়ে, সেই শিশুটির জন্য অন্নপ্রাশন করে ধুমধাম করে আনন্দ লাভ করেছে, শিশুটিকে নিয়ে কত আনন্দ করেছে, সেই শিশুটি আজকে সেই পিতামাতার কাছে কত অপ্রিয় হয়ে গেছে। এগুলো গ্রহের দোষ। কথায় বলে, গানের কথায় আছে, দোষ কারো নয় গো মা, সত্যি দোষ কারো নয়, খালি গ্রহের দোষ বললেও সেটাও যেন একটা খারাপ লাগে, মনে হয় কোনো না কোনো সময় সবার অলক্ষ্যে গ্রহরাও আমার ওপরে বোধহয় বিরূপ হবে, এই গ্রহকে সব সময় দোষ বললে খারাপ লাগে। কিন্তু আছে, যাব কোথায় না বলে, গ্রহ দোষ তো আছেই, তার সঙ্গে বাস্তু দোষ আছে, সেই জন্য বাস্তুর জন্য তপস্যা করতে হয়, বসু মাতার তপস্যা করতে হয়, বসু মাতাকে জাগ্রত করতে হয়, সেই বসুমাতার তপস্যা করে, বসুমাতাকে জাগ্রত করে, তবে ভারত মাতা, বসুমাতা, এই সমস্ত তপস্যা করে তবে
কি করতে হয়? সেই গৃহের কল্যাণ করতে হয়। এরকম বহু গৃহের কাজ আমার দ্বারায় ভারত মাতা করিয়েছেন, বসুমাতা করিয়েছেন। ভারত মাতা আমাকে খুব কৃপা করেন, ভীষণ কৃপা করেন, আমি তাকে ভীষণ ভালোবাসি। বসুমাতা যেন মনে হয় শোনেন আমার সব কথা। যখন যে যে গৃহে অশান্তি হয়, প্রচণ্ড অশান্তি, কিছুতেই কিছু মানছে না। একটা সময় অশান্তি ছিল শ্বশুরের জন্য, শ্বশুর দেহ রেখেছেন। তারপরে শাশুড়িকে নিয়ে অশান্তি হলো, শাশুড়ি দেহ রেখেছেন, মিটে গেল। এবার স্বামী স্ত্রী, একটিমাত্র সন্তান, আর কি শান্তি চান? সব শান্তি। এইবার দেখা গেল সেই সন্তান কোনো ছেলের সাথে, বা সন্তান মানে মেয়ে বা ছেলে যেই হোক, সে একটি ছেলের সাথে প্রেম করেছে কিংবা মেয়ের সাথে প্রেম করেছে, এখনই বিবাহ করতে চাইছে, বাবা মা চাইছে না, মা চলে গেল ছেলের দলে কিংবা মেয়ের দলে, কিংবা বাবা চলে গেল ছেলের দলে কিংবা মেয়ের দলে, ব্যাস দল হালকা হয়ে গেল, অশান্তি শুরু হয়ে গেল। তাহলে সেই গৃহেতে শান্তিটা কবে আসবে? কিসের শান্তি আসবে? বাবা সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ ছেলে প্রেম করেছে, ঠিক আছে বিয়ে করুক। মা বলছে আমি এখনই বিবাহ দেবো না, এখন পরে আরও ছেলে একটু দাঁড়িয়ে নিক, তারপরে বাড়িটা একটু সারিয়ে নিক, জীবনে আর একটু দাঁড়িয়ে নিক, তারপরে বিবাহ দেবো। এই মতান্তর করে অশান্তি অশান্তি, গৃহে কিছুতে শান্তি নেই। সেই সেদিনও যা ছিল, আজ থেকে 25 বছর আগেও যখন সন্তানটি ছিল না পৃথিবীতে, তখনও এই জাতক, এই জাতিকা অর্থাৎ পিতা মাতা তখনও অশান্তি ভোগ করেছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে, আজও অশান্তি ভোগ করছে তার ছেলেটিকে নিয়ে, নিজেদের মধ্যে মতান্তর। তাহলে কেজ সরে যায়নি, এজ চলে গেছে, বয়স পার হয়েছে। তখন তাদের যখন 25 বছর বয়স ছিল, বিবাহ হয়েছিল, এখন তাদের 50-55 বছর বয়স হয়েছে। তখন শ্বশুর শাশুড়ি ছিল, তারা স্বর্গলাভ করেছেন, কিন্তু অশান্তির স্বর্গলাভও নেই, অশান্তির যাওয়ার কোনো লক্ষণ নেই। ঠিক, এই ভালো কথা, অশান্তি স্বর্গলাভ। ফাইন। তো সেখানে কি করতে হবে? সেখানে সেই ক্ষেত্রে বসু মাতাকে জাগ্রত করতে হবে। তোমরা জানো কি, আজকে এই কথার কথা একটা বলি, আমি যখন জলে ভাসি, সেই জলে ভাসার সময় যে জপ শুরু করি, সেই সময় কিন্তু বসু মাতার জপ দিয়ে শুরু করতে হয়। অবশ্যই ভারত মাতাকে স্মরণ করা, জলে ভাসতে ভাসতে বসু মাতাকে স্মরণ করতে হয়, তার জপ করতে হয়, এটি একটি নিয়মের মধ্যে পড়ছে। বসু মাতাকে করতে হয়, অষ্টনাগ, অষ্টনাগের পুজো করতে হয়, অষ্টনাগ, বসুমাতা। আর যখন আমি যে গৃহের জন্য কাজ করি, বাস্তুর কাজ করি, তখন আমি গৃহ দেবতার, প্রত্যেক গৃহের একটি করে সাধক সাধিকা দেবতা থাকেন এবং নাগ থাকেন, সে তাকে কল্পনা করে তার পুজো করা, দ্বাররক্ষীর পুজো করা, বাস্তু পুরুষের পুজো করা, সেখানেও বাস্তু পুজো করতে হয়, বাস্তু পুরুষের, বাস্তু মাতার পুজো করতে হয়, এবং দ্বাররক্ষী যারা দ্বারকে রক্ষা করেন সেই শক্তির পুজো করতে হয়। দ্বাররক্ষীর পুজো, যে পুজোটি শিশুদের ক্ষেত্রে, কোনো শিশুকন্যা, শিশু পুত্রকন্যা জন্মগ্রহণ করার, তার ষষ্ঠী পুজোর সময় যে নিয়মে করতে হয়, সেই নিয়মে অনেকের জানা আছে, আবার কারো কারো বা জানা নেই। আমি জানাচ্ছি সেই উদ্দেশ্যেই, অর্থাৎ সেই সময় বসু মাতার পুজো করতে হয়, বাস্তু পুরুষের পুজো করতে হয়, দ্বাররক্ষীর পুজো করতে হয়। আর আমাকে প্রায় প্রায় সেটি করতে হয়, তার কারণ বাস্তু দেবতার যখন পুজো করি তোমাদের জন্য, তোমরা যখন দায়িত্ব দাও, মাগো তুমি পরিত্রাণ করো, আমি বলি একটু মাটি নিয়ে আসো, সেই মাটিটা দেখার জন্য কোনো খরচা লাগে না, সেটি আমি পুজোর আসনে বসে বুঝে নিই কোন কোন দেবতা রুষ্ট হয়ে এই গৃহেতে অশান্তি ভরিয়ে দিয়েছে। একটি গাছ, একটি বীজ বপন হলে দেখবে গাছ ভরে যায়, তখন আমাদের কি হয়, আগাছা হলে উপড়ে দিতে হয়, আর তুলসীর চারা ভর্তি হয়ে গেলে আমরা খুশি হয়ে বলি, আহা বাড়িটি যেন বৃন্দাবন হয়ে গেছে। তো আগাছাগুলোকে উপড়ে দিতে হয়, কষ্ট লাগে, আমি গাছ তুলতে আমার খুব খারাপ লাগে, মশা মারতে খারাপ লাগে, কষ্ট লাগে, তান্ত্রিক হয়েছি, তবু মনটা কৃষ্ণ প্রেমে ভরা রয়েছে একদম। সেই কারণে তখন কি হয়, তো সেগুলোকে আগাছা যখন হয় সেগুলোকে সরিয়ে দিতে হয়। ঠিক সেরকম সংসারে অশান্তি যার দ্বারায় হয়, দোষ কারো নয় গো মা, অর্থাৎ যে যে অশান্তি করছে তাদের কারো দোষ নয়, বেচারা
ওই ছেলে মেয়েগুলো যারা 25 বছর আগে বিবাহ করেছে, 30 বছর আগে বিবাহ করেছে, তারা গৃহবধূ হয়ে শ্বশুরবাড়িতে এসেছে, সেই ছেলেটি আনন্দ করে বধূকে প্রেম করে হাবুডুবু খেয়ে সংসারে এনেছে, না তো পারলো তাকে জীবনে কোনো দিন শান্তি দিতে। যখন পিতামাতা ছিলেন অর্থাৎ শ্বশুর শাশুড়ি ছিলেন, সেই পুরুষটি ওই মহিলাটিকে অর্থাৎ ওই বধূকে সান্ত্বনা দিয়েছেন, এত কষ্ট করেছে আর কিছুদিন সহ্য করো, বাবা মা যতদিন বেঁচে আছে তাদের একটু সেবা যত্ন করো, বাবা মা তো চিরকালের নয়, তারা চোখ বুঝলে দেখবে তুমি আমি কত শান্তিতে আমার ছেলেটিকে বা মেয়েটিকে নিয়ে কত শান্তিতে থাকবো। সেই পুরুষটি কীরকম অবাক কাণ্ড করে মাইন্ড চেঞ্জ হয়ে গেল, মনের পরিবর্তন হয়ে গেল, ছেলে বা মেয়েটি অন্য জায়গায় প্রেম করেছে বা বাইরে বিদেশে পড়তে যাবে কিংবা বাইরে চাকরি করতে যাবে ইত্যাদি ইত্যাদি কারণে মায়ের মত নেই, বাবার মত আছে, এই করে আবার অশান্তি শুরু হয়ে গেল। কিন্তু এটা তো ঠিক নয়, মতে যদি দুজনে এক হতে পারে তাহলে তো মেল হবে। চলো এবার তো তোমরা শান্তিতে সংসার করো, এবার তো আনন্দ করো, একটু যে হনিমুন তখন করতে পারোনি 25 বছর 30 বছর পর, এখন একটু বাইরে কোথাও ভ্রমণে যাও, একটু হনিমুনের সেই ইমেজ আনন্দ নাও, মনে সদাই যুবক থাকো যুবতী থাকো, থেকে আনন্দ করো। কিন্তু পারছো না, দোষ কার বলো তো? দোষ হচ্ছে ওই বাস্তুটি। ওই বাস্তুটি তোমাদেরকে কোনোদিন শান্তি পেতে দিল না। তোমরা অক্লান্ত পরিশ্রম করলে কিন্তু শান্তি পেলে না। সেই শান্তির জায়গায় আনতে গেলে অষ্ট নাগের পুজো করতে হয়, বাস্তু দেবতা বাস্তু মাতার পুজো করতে হয়, দ্বাররক্ষীর পুজো করতে হয়। এই সমস্ত পুজো করে নিয়ে জলে ভেসে জপ করে তবে পরিত্রাণ দিতে হয়, তবে বাস্তুর রক্ষা করা হয়। অনেক সময় বাস্তুর জন্য অসুস্থ, অনেক সময় অশান্তি, অনেক সময় অর্থ রাখা যাচ্ছে না, অনেক সময় মামলা মকদ্দমা, রোগে ভুগছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা রয়েছে। তার থেকে পরিত্রাণের জন্য সঠিকভাবে বাস্তু ক্রিয়া করতে হয়। শুধু এদিক ভেঙে ওদিক করো, ওদিক ভেঙে ওদিক করো না। ভারত ভেঙে ভাগ করার মতন ওই এটা ঈশান কোণে হয়েছে, ওটা এদিক কোণে হয়েছে, এটা ভাঙো ওটা ভাঙো না, কোনো ভাঙা ভাঙে আমি শিখিনি। জোড়া করতে বিশ্বাস করে না, আমি জোড়া করি, মন্ত্রের চোটে বাস্তুর দোষ কাটিয়ে দেবো, যা যেখানে যা আছে থাক, খালি কতগুলো বৃক্ষ রোপণ করতে বলবো বাস্তুর মধ্যে, সে সম্ভব না হলে টবে করো, আর আমি কিছু জিনিস ক্রিয়া করে দেবো, বাস্তু একেবারে শান্তি ফিরবেই ফিরবে। তোমার যেখানেই রান্নাঘর থাকুক, যেখানেই ঠাকুর ঘর থাকুক না কেন, ঠাকুর থাকবেন তোমার সঙ্গে। এটাই হলো বীজ মন্ত্র, বাস্তুর বীজ মন্ত্র। সুন্দর কথা। এবং যে কথা বললেন খনামা, যে কোনো ভাঙা ভাঙি বা কোনো ভাগাভাগি এই সমস্ত কাজে কিন্তু বাংলার জ্যোতিষ জননী খনামা বিশ্বাস করে না। তার একটাই কাজ হচ্ছে জোড়া দেওয়া। সেই আবার সেই মায়ের কথা না বললে হবে না, কারণ খনামা এক মা, আবার আরেক মা হচ্ছে সারদা মা। যে ভাঙতে তো সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? যে গড়তে পারে সেই হচ্ছে আসল মানুষ। তাই বাংলার জ্যোতিষ জননী খনামা তিনি কিন্তু ভাঙেন না, তিনি গড়েন। ফোন নাম্বার 9831070429 এবং 9831058429। যারা বাস্তু সমস্যা ভুগছেন তারাও যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে, কারণ মা আজকে বাস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। আমরা ছিলামাঝি থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে বলবো বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না মা।